ধনিয়া পাতার এই সিজনে যদি এই রেসিপিটি না করা হয় তাহলে তো কিছুই করা হয়নি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো ধনিয়া পাতা ভাজি। এই ভাজিটি খেতে অনেক বেশি মজাদার আর অনেক ফ্লেভারফুল। এর জন্য আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা নিয়েছি। এখন এই ধনিয়া পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিব। সবগুলো ধনিয়া পাতা এইভাবে কুচি করে কেটে পরিষ্কার করে নিতে হবে। এখন একটা কড়াইতে দিব পরিমাণ মতো তেল। এর মধ্যে দিব আস্ত সরিষা আর আস্ত জিরা, সাথে দিব 3 থেকে 4টা শুকনো মরিচ দিয়ে এগুলোকে আগে একটু ভেজে নিতে হবে। আস্ত মশলাগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিব 1 চা চামচ রসুন কুচি। রসুনটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। রসুনটা হালকা বাদামি হয়ে গেলে এখন এর মধ্যে দিব হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজাটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচের কম হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখন কেটে পরিষ্কার করে রাখা ধনিয়া পাতাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। সবগুলো মশলা খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিব মিডিয়াম হিটে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা তুললে দেখতে পারবেন ধনিয়া পাতাগুলো এরকম নরম হয়ে গেছে আর ধনিয়া পাতার পানিতেই ধনিয়া পাতাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই নরম অবস্থায় এখন দিব 2 চা চামচ বেসন। বেসনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে তেলের পরিমাণ কম লাগলে কিছুটা পরিমাণ তেল এর মধ্যে দিতে পারেন। আমি বেসনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। এর মাঝে 2-1 বার করে ভালো করে নেড়ে নিতে হবে। আস্তে আস্তে এক পর্যায়ে এই ভাজাটা ঝুরা ঝুরা হয়ে যাবে আর কালারটা এরকম হালকা একটু কালচে আসবে। ভাজিটার কালার এরকম হলেই বুঝে নিতে হবে ভাজিটা হয়ে গেছে। এই ধনিয়া পাতা ভাজাটা খেতে অনেক বেশি মজাদার আর অনেক বেশি ফ্লেভারফুল। বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে।